দুই নম্বরে আরেকটা বলি, অনর্থক কথা আরেকটা হয়, গীবত করা। কি করা? জোরে বলেন কি? গীবত করে না? গীবত করে না? গীবত হয় কি না? গীবত কারা কয় জানেন? গীবত কারা কয়? গীবত বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন ফাইন্নাজ জন্না ইসমুন ফাইন্না বাদাজ জন্না ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতুব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি ফাকারিহতুমু। আন্তর্জা মানুষের প্রতি ধারণা করে, একজন একটা কাজ করে নাই তাও বলে ফেলো আমার কোনোকে এমন একটা কাজ করে ফেললো, বলে কিনা? হ্যাঁ, আসলে সেটা করে নাই, কমকে চুরি করছে, কিন্তু দেখা গেছে সে দেশেও নাই, তার নাম বলে দিল। আল্লাহ বলেন না, এই ধরনের কাজ করা যাবে না। ইন্না বাদাজ জন্নি ইসমুন, এটা গুনাহ। এরপর ওয়ালা তাজাসসু, কারো দুষ্ট গয় না, দুষ্ট গয় না। ওয়ালা ইয়াগতুব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করিও না। কি করিও না? গীবত এটাও অনর্থকের অন্তর্ভুক্ত। এরপর এই যে গীবত করিস, তুই কি তোর মরা ভাইয়ের গোস্ত খাওয়ার এটা কি পছন্দ করিস? আপনারা করেন কেউ? মরা ভাই জেতা ভাই দিয়ে তো খাইতেছে না, মরা ভাই তো দূরের কথা খায়। আমার গোস্ত যদি আপনাদেরকে কাইটে দিয়ে খাইবেন? খাবে কেউ? মরা ভাই যে তার গীবত করে কারো, সেই যেন তার মরা ভাইয়ের গোস্ত খাইলে বলেন নাউজুবিল্লাহ। এবার গীবত কি জিনিস একটু সহজে বোঝেন, বেশিক্ষণ যাব না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল গীবা। আবি হুরায়রা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, হে সাহাবারা, তোমরা কি জানো গীবত কি জিনিস? গীবত কি জিনিস? قال, আল্লাহর হাবিব বলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। সাহাবারা বলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে গীবত কি জিনিস। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আকা যিকরুকা আকা বিমা ইউকরাহ, তুমি তোমার ভাইয়ের এমন জিনিস আলোচনা করলা, তোমার ভাই যদি শুনে তুমি তার পিছনে তার একটা সমালোচনা করলা, যেটা সে শুনলে তার মনটা খারাপ হবে। তার মনটা কি হবে? খারাপ। এবার দেখেন আমরা সমাজে কই, হুজুর সত্য কথা কই, এর মধ্যে এটা আছে, এর মধ্যে কি এটা আছে। সাহাবারা বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইন কানা ফি আখি মাকুল। ওগো আল্লাহর হাবিব, আমি যা বললাম, আমি তার পিছনে যা বললাম, এটা তার মধ্যে যদি থাকে তাহলে তার হুকুম কি? আল্লাহর হাবিব বলেন, শোনো, যদি এটাও তার মধ্যে থাকে, ইনকানা ফি মা তাকুল ফাকাত ইগতাবতা, হে যা বলছো তুমি, যা বলছো তোমার ভাইয়ের মধ্যে যদি সত্য থাকে, তারপরে এটা গীবত। আর যদি না থাকে, ফাইল্লাম ইয়াকুল ফি ফাকাদ বাহাত্তা, আর যদি তার মধ্যে না থাকে তাহলে তার নামে মিথ্যা অপবাদ দিলা, যেটা গীবতের সে তো মারাত্মক। তার থেকে মারাত্মক, গীবত থেকে মারাত্মক। ভাই গীবতের আরেকটা হাদিস বলে শোনেন। আন ইবনে আব্বাস আন ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকে মারাত্মক। কার থেকে মারাত্মক? এই জোরে বলেন, কার থেকে? এমন গীবত কিন্তু মসজিদে বইয়া বইয়া কয়, বলে কিনা? মসজিদে আগে এসে বৈশা বৈশা গীবত শুরু করে দেয়, ইমাম সাহেবের সমালোচনা অথবা তার বাড়ির পাশে কারো সমালোচনা করে কিনা? জোরে বলেন, করে কিনা? অথচ আল্লাহর হাবিব বলছেন গীবত কার থেকে মারাত্মক? জিনার থেকে মারাত্মক। এখন আপনারা একটু প্রশ্ন করেন, নিজের মনে মনে একটু ভাবেন, জিনা তো কখনোই যে যত খারাপ হোক না কেন কোথায় করে না? জোরে করেন, কোথায় করে না? মসজিদে করে কেউ? জিনা কেউ মসজিদে করে? করবে? পাগল হেও করবে। কিন্তু এখন মসজিদে বইবে চলে কিনা? যেটা কার থেকে মারাত্মক? জিনার থেকে মারাত্মক। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ
কাইফা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাতটা কিভাবে জিনা থেকে মারাত্মক। খেয়াল করবেন, বুঝার জন্য বলি, গীবাতটা কিভাবে মারাত্মক, জিনা থেকে কিভাবে মারাত্মক। আল্লাহর হাবিব বলেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি, একজন ব্যক্তি জিনা করল, ইয়াতুবুল্লাহ, ও তওবা করলো, জিনা করে তওবা করলো, আল্লাহ তার তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার তওবা কি করে নিলেন? তার জিনা আল্লাহ মাফ করে দিলেন। আর দেখেন গীবতটা খেয়াল করবে, এটা আমার বলার উদ্দেশ্য। ওয়া ইন্না সাহিবাল গীবা লা ইউগফার, আর যে গীবত করলো, গীবতকারী, তাকে মাফ করা হবে না। হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবুহু, যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের গীবত করলো, ততক্ষণ পর্যন্ত যদি মাফ না করে তার ভাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহও মাফ করবে না। কে মাফ করবে না? তাহলে এটা কার মতো হয়ে গেল? বান্দার হকের মতো। কার মতো? জোরে কান, কার মতো? বান্দার হকের মতো। একটু সামনে আগান, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু লারা ছাড়া দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে খালি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে ভাই, গীবত আজকে আমাদের কাছে এমন মজা লাগে, গীবত যখন আমরা করি তখন খুব মুখের মধ্যে মজা লাগে, মনে হয় মুখের মধ্যে কোন রসগোল্লা দিয়ে দিছে, এমন ভাবে মজা লাগে রে ভাই। কিন্তু গীবত এত মারাত্মক, আল্লাহ পরের হক যেমনি ভাবে মাফ করবে না, এমনি ভাবে গীবত করে যতক্ষণ পর্যন্ত তোমারে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আল্লাহ কি করবে না? এবার শুনেন, গীবত কত ধরনের মারাত্মক। গীবতের কারণে কবরের আযাব হয়। কি হয়? কবরের আযাব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাইতিন হিতান মদিনাতানে আও মক্কা। আল্লাহর হাবিব হয় মদিনার কোন দুইটা বাগান অথবা মক্কার কোন বাগানের পাশ দিয়ে অতিক্রম করতেছেন। কে যাচ্ছে? একটা বাগান, এই যে সুপারির বাগান, রাসূল যাচ্ছে হয় মক্কা অথবা মদিনা। রাবী বলেন, ফাসামিয়া সাউতান ইনসানান ইউআযিবানি ফি কবরিহিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো, হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো, কবরের মধ্যে তাদের আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের মধ্যে আযাব হয়, এরকম আওয়াজ আসছে। ফাকাল, আল্লাহর হাবিব বলেন, ইউআযিবানি ফি কবরিহিমা কুবুরিহিমা। এখানে দুইটা কবরস্থান আছে, এই দুই কবরস্থানে দুইজন ব্যক্তিরই বর্তমানে কবরে আযাব চলছে। কি চলছে? জোরে কান, কি চলে? আযাব চলে। আল্লাহর হাবিব বলেন, ইউআযিবানি ওমা ইউআযিবানি ফি কাবীর। মানুষকে হত্যা করার কারণে তাদের আযাব হচ্ছে না, বড় এমন বড় কোন গুনার কারণে তাদের আযাব হচ্ছে না। কল বলেন, ইউআযিবানি ফি কুবুরিহিমা, তাদের কবরে আযাব হচ্ছে। একজনের আযাব হচ্ছে লা ইস্তাতিরু মিন বাউলিহি। যুবক, খেয়াল করো, যে তার পেশাব থেকে ঠিক মতো বাঁচে না, পেশাব থেকে ঠিক মতো পবিত্র হয় না,
এই জন্য তার কবরে আযাব হচ্ছে। এক নম্বরে কিসের কারণে বলেন, জোরে কোন কিসের কারণে? পেশাব থেকে সে পরিপূর্ণভাবে পবিত্র হয় না, পবিত্রই হয় না, এই কারণে তার আযাব হচ্ছে। দ্বিতীয় নাম্বারটা হলো ইউমসি বিন নামিমা। দ্বিতীয় আমার বাম পাশে যেই কবরটার আযাব হচ্ছে, সাহাবারা শোনো, এ আযাবটা হয় কেন? এ দুনিয়াতে মানুষের গীবত করতো।